যত মানে এটা ম্যাথমেটিক্যাল যে উদ্দীপকটা একটু কিও আছে মানে চিত্র আছে এখানে, এটা আলাদা আলাদা আমি করছি। এটা একটু একটা চিত্র, এটা হলো আর একটা চিত্র, ঠিক আছে। ধরো আমি স্টার দিয়ে রাখি দিই, এটা হলো 1, এটা হলো স্টার, হইলো তোমার এটা হলো 2, ধরো আলাদা আলাদা হিসেবে, ঠিক আছে। তো ইনোর মধ্যে এটা পাত্র বা দণ্ড হিসেবে আছে, যেমন এটা ফটোতরি যেটা ফুটন, যেটা আমার যারা সূচন যে অংশটা বি হিসেবে তোমার পাত্র হিসেবে কিতা তোমার আলো আইয়া পড়ছে। যে আপতিত যেটা রশ্মি কম্পাঙ্গ আমি যেটা পড়ছি সূচন কম্পাঙ্গের ক্ষেত্রে, যে সূচন কম্পাঙ্গ তৈরি হয় আপতন করে। তো 2550 এ আছে, ঠিক আছে, দেওয়া। এবং বিপাত্রের কিতা লেখা আছে যে বিপাত্রের কার্য অপেক্ষক, ঠিক আছে, কার্য অপেক্ষক দেওয়া 2.2 ইলেকট্রন ভোল্ট। যে ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, MeV, এগুলো আমি খুঁজলাম, এগুলা জানা রাখা দরকার। ইলেকট্রন ভোল্ট তো পরবর্তীতে ক্যালকুলেশনটা জুলে আমার যাইব, ঠিক আছে, কারণ এটা শক্তির যে অংশ। তো এটা একটা গেল 3 ভোল্টের আছে। তো আরেকটা হইলো তোমার চিত্র হইলো অতটুক, মানে এটা লেখচিত্র হিসেবে তোমার আছে ইম্যাক্স, মানে ইম্যাক্স বলতে কিতা সর্বোচ্চ গতিশক্তি, মানে গতিশক্তির ক্ষেত্রে বা শক্তির অংশ হিসেবে গেছে। এবং এটা হইলো ডাল ABC অংশ 3×10⁻, এটা সামথিং, ঠিক আছে। এটার কম্পাঙ্ক, এটা হইলো কম্পাঙ্ক হিসেবে তোমার F যেহেতু হয়েছে, এটা কম্পাঙ্ক হিসেবে গেছে, ঠিক আছে। ডেল্টা, এটারে ডেল্টা কয়, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, F হইলো তোমার কম্পাঙ্ক। এটা আমরা 19 তরঙ্গের ফাংশন আছে না, তরঙ্গ ওয়েভ, যেটা এইগুলোর মধ্যে তুমি আসো, এটা আনবে। তাইলে কোয়েকশন 1 নম্বরটা হইলো গিয়া কিতা, আমি কোয়েকশন কইরা করে দিয়ে আমি মেথো আমি যাইমু, ঠিক আছে। কোয়েকশন 1 নম্বরটা হইলো কিতা যে বিপাত্রের, ঠিক আছে, এই যে বিপাত্র বলতে কিতা, এই যে এটা হইলো এটা বিপাত্রের, যে বিপাত্রের মধ্যে বিপাত্রের যে দণ্ড, যেটা পাত্রের সূচন কম্পাঙ্ক হতো, ঠিক আছে, সূচন কম্পাঙ্ক হতো, ঠিক আছে। তো আমি থিওরিক্যাল বিষয় বা যা যা লাগে গেলিলির রূপান্তর আমি একটা ভিডিও যে করছি, ওখানে ম্যাথমেটিক্যাল টার্মটা করবো। আশা করি যে আমি যে শীটটা দিছি, সূত্রর যে শীটটা দিমু আর সূচন কম্পাঙ্ক, এগুলো পড়বা, ঠিক আছে। গেলিলির রূপান্তর হোক আর বাদ বাই যেগুলো থিওরিক্যাল বিষয় আছে, আশা করি বুঝতে পারবা। এগুলো প্রতিপাদন জাস্ট দেখলে বুঝবা, না দিলে সমস্যা নাই, মানে তো প্রতিপাদন না হলে হইব, যেহেতু তোমার এটা ম্যাথমেটিক্যালটা দরকার। সূত্র জানা তার ধরবো কিতাব কোনটার কিতাব হয়, এবং ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝলে হইব, উদ্দীপক কোয়েকশন কিতাব হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো মেইন রিজন হইল গিয়া তুমি ফর্মুলা অর্থাৎ সূত্র মনে রাখবা এবং কোয়েকশনটা বুঝবা, ঠিক আছে। তো বিপাত্রের সূচন কম্পাঙ্ক কত, তো আমরা তো সূচন কম্পাঙ্ক কত, তো আনসারটা আমি লিখি। তো বিপাত্রের কার্য আপেক্ষক আমরা জানি, বিপাত্রের কি তা কার্য আপেক্ষক, পাত্রের কার্য আপেক্ষক এই জিনিসটা জানি, কার্য অপেক্ষক যে জিনিসটা জানি হইল গিয়া তোমার কিতা W0 = 2.2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। এই যে ইলেকট্রন ভোল্টে কিতা আমার ভোল্ট আকার নিতে হইব, যে আগে কইলাম না মেগা ইলেকট্রন ভোল্টে জুলে বা এই জিনিসটা কনভার্ট করা লাগবে। তাইলে 2.2 ইন্টু ইলেকট্রন ভোল্টে তোমার এটা কনভার্ট করতে হইলে তোমার 1.6 × 10⁻90, ঠিক আছে, এটা লেখা লাগবে। তো আমি এটা একবার মানে ক্যালকুলেট করিলাম, কইটা জিনিসটা লিখিলাম, শেষ। তো এইচ কিতা, তো আমরা এই জিনিসটা W0 জিনিসটা পাইলাম, কিন্তু আমরা জানি যে উইনো, কিন্তু আমরা কিন্তু জানি যে W0 = HF0, অর্থাৎ এই যে এই সূত্রটা হইলো তোমার সূচন কম্পাঙ্কের সূত্র হইতে পারো। এটা W0 তো সূচন কম্পাঙ্ক নয়, কার্য অপেক্ষক। এটা মেইন যে সূত্রটা হইলো তোমার ওটা, যে F0 = W0/H, ঠিক আছে। এটা হইলো তোমার সূচন কম্পাঙ্কের মেইন সূত্র, ঠিক আছে। জাস্ট এখান থেকে তুমি মেইন F0 = W0/H দিয়াও তুমি ডাইরেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে বুঝতে পারছো। তো এই জিনিসটা তো মেইন হইলো, কারণ F0 হইলো কম্পাঙ্কর জিনিস, W0 কার্য অপেক্ষক। এই ছিল তোমার প্লাঙ্কের ধ্রুবক। অবশ্যই আমরা 6.63 × 10⁻34, এটা আমরা জানি। এই ছিল প্লাঙ্কের ধ্রুবক, অবশ্যই আমরা জানি, এটা আমরা ফুইরে আইছি ছোটবেলা। তো আমি ক্যালকুলেশন মধ্যে W0 এর মান জানি 2.0, এইচ আমার প্লাঙ্কের ধ্রুবক ক্যালকুলেশন ওইটা আমার সূচন কম্পাঙ্ক দাঁড়ায় আমার ধরো 2.2 × 1.6 × 10⁻90 আর 6.63 × 10⁻34। তো ক্যালকুলেশন হইরা আমার দাঁড়ায় 5.3 × 10⁻14 আর্জ। তার লাগি কারণ প্লাঙ্কের একক কিতা, প্লাঙ্কের একক হইল আর্জ, ঠিক আছে, অর্থাৎ কম্পাঙ্কের একক কিতা আর্জ, ঠিক আছে। তো গেল এটা। তো নেক্সট আমি করি যে আরেকটা কইছি কিতা, যে বিপাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে।
ঠিক আছে এখন কম্পাঙ্কর ফাংশন শেষ এখন হইল গিয়া তোমার 2 নম্বর হইল কিতা হইছে যে বিপাত্রের সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত ঠিক আছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত ওকে ঠিক আছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত তো সিম্পল এজ দ্যাট বিপাত্রে আমরা তো জিনিসটা জানি তো এটা আনসারটা লিখি তো ডাব্লিউ নট তো অবশ্যই জানি যে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 এই জিনিসটা তো জানি ডাব্লিউ নট কারণ কার্য অপেক্ষক এই জিনিসটা জানি তো আমরা সূত্রটা হইল উইনো আমরা জানি ওই সূত্রটা হইল ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু CH ল্যামডা নটের এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য হয় আমি তো আগে বুঝি তরঙ্গ দৈর্ঘ্যের 1 কিলোমিটার মনে রাখা লাগবো তো তরঙ্গ দৈর্ঘ্য আর এফ নট হইল সূচন কম্পাঙ্ক এফ নট ল্যামডা নট হইল তোমার তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য ডাব্লিউ নট হইল কার্য অপেক্ষক ঠিক আছে তো ল্যামডা নটটি আমি এদিকে নিয়ে গিয়ে আর সি আমি একবার বাংলায় সি হলো তোমার ও যে আলোর বেগ যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 আর নিচে তো ডাব্লিউ নট হইলো তোমার কিতাও যে ওটা 2.2 ইন্টু 10 টু দি 6 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 90 ওকে তো আমি এটা করলাম না এটা তোমার এটা থাকবো পুরা এটা হইলো তোমার মিটার বার হইব ঠিক আছে ক্যালকুলেট করে মিটার বার হইব কারণ যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের কথা হইছে তো এটা ক্যালকুলেশন করবাই ক্যালকুলেটারতে তরঙ্গ দৈর্ঘ্য মান এটা বার হয়ে যাব ওকে তো চলো আরেকটা আমি ম্যাথ হইল গিয়া যে বিপাত্র থেকে তোমার নিশ্চয় ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি কত ই ম্যাক্স যেটা সর্বোচ্চ গতিশক্তি কতটুকু হইব তো চলো বিপাত্র থেকে তোমার নিঃসৃত ঠিক আছে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত ওকে আনসার লিখি তো আমরা ডাব্লিউ নট তো আমরা অবশ্যই জানি যে 2.2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি ইনভার্স 19 জুল যেহেতু গতিশক্তি হচ্ছে কে ম্যাক্স বা ই ম্যাক্স লেখলে হইব সমস্যা নাই গতিশক্তির ই হইলো তোমার শক্তি শুধু ঠিক আছে আর ই ম্যাক্স হইলো তোমার কি শক্তির সর্বোচ্চ শক্তি কত এটার সর্বোচ্চ শক্তি হয় আর ই কে ম্যাক্স হইলো কে এটা হইলো গতিশক্তি ঠিক আছে ই কে মানে গতিশক্তি কতটুকু সর্বোচ্চ ঠিক আছে তো এটা বার করতে আমরা জানি না উইনো আমরা জানি এই সূত্রটা সব হইলো সূত্রের খেলা আর কিছু না ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ই কে এই সূত্রটা আছে তুমি সূত্রটা এটা মুখস্থ করবা তো যেহেতু তোমার ই কে বার করতাম অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি জিনিসটা বার করতাম তাইলে তোমার ই ম্যাক্স লাস্টে এই ম্যাক্স লেখলে হইব বা না লেখলে হইব এম দি লইব ই কে এম দি লইব তো ই আমি যদি ক্যালকুলেট করি ই কে এম হইব তোমার ই মাইনাস ডাব্লিউ নট মাইনাস ওয়ান এদিকে উল্টো করলে তো ই সূত্রটা আমরা আগে জানি নাইছি কিতা এই সূত্রের মধ্যে আমরা জানি নাইছি যে সিএইচ বাই ল্যামডা ঠিক আছে ই সিএইচ বাই ল্যামডা ইটা জানি নাইছি ই হলো শক্তির যে ঠিক আছে সিএইচ বাই ল্যামডা এটা জানি নাইছি এটা আমি আলাদাভাবে আমি একটু সাইড হইটা রাখলাম সিএইচ বাই ল্যামডা ঠিক আছে মাইনাস ডাব্লিউ নট অর্থাৎ ই ইজ ইকুয়াল টু সিএইচ বাই ল্যামডা ঠিক আছে অর্থাৎ শক্তির যে তোমার সূত্রটা হইলো সিএইচ বাই ল্যামডা ওকে তো ই কে এম তখন মানবো এই তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6.63 ইন্টু 10 টু দি ইনভার্স 34 প্লাঙ্কের ধ্রুবক আর নিচে তো ল্যামডা কত ও যে এই যে ল্যামডাটা কত তখন এটা এগুলোকে মেইন কোয়েকশন এই যে তোমার এই 2550 তে এটা দেওয়া হয়েছে এরে আমি তোমার কিতা ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য মিটার নিতে হবে মিটার নিতে হলে আমার কিতা করা লাগবো মিটার নিতে হলে আমার 10 টু দ্য ইনভার্স 10 এটা হলো এম্পিয়ার যেটা অ্যাটমসফিয়ার যেটা এম্পিয়ার যেটা এটারে আমার মিটার নিতে হলে কিতা করা লাগবো এই যে 2550 এটারে আমার মিটার নিতে হলে ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10 রে আমার গুণ করা লাগবো ঠিক আছে তো তাইলে 2550 ইন্টু 10 ইনভার্স 10 ওকে মাইনাস ও যে এই যে অংশটা এটা হলো কত 2.2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 ঠিক আছে শেষ ওইটাই লোক আমি তো এইগুলা আগে ক্যালকুলেশন কইরা যে গেজি বিজে আছে ক্যালকুলেশন কইরা না পরবর্তী মানবো আই লইব ঠিক আছে এটা তো বিষয় না এটা ক্যালকুলেশন যেভাবে সহজ এভাবে করবা তো
ই কে ম্যাক্স এটা তুমি বার করবে, আমি করলাম না, ঠিক আছে। যেহেতু ই কে ম্যাক্স হইব তোমার, অবশ্যই তোমার কিতা গতিশক্তির অংশ, তাহলে তোমার কিতা হইব, তাহলে তোমার এটা অবশ্যই তোমার জুলে নিবে, কারণ গতিশক্তি তো ই কে আমরা জানি না যে গতিশক্তি বিভব শক্তির একক কিতা জুল। এখন দেখো গতিশক্তি তো আমি জানি, আর যদি হয় গতিশক্তি এটা পাইছি, মানে ধরো গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি এই মানটা পাইছি, এখন যদি ওইটা হয় যে মানে সর্বোচ্চ গতিবেগ কত, মানে গতিবেগ বলতে বিভব যে অংশটা, যে আমরা এটা জানি না বিভব শক্তি হোক বা গতিশক্তি অংশটা, তাইলে 4 নম্বরটা এটাই হলো আমার লাস্টে ইউ। আমি পরবর্তীতে আরও 2-3টা আরও ম্যাথ আছে ওরকম করাইমু, থিওরিক্যাল বুঝো, থিওরিক্যাল যেগুলা আমি মানে দিছি এগুলা তুমি লেখা নোট করবা এবং ম্যাথমেটিক্যাল এটা করবা, ঠিক আছে, এগুলো উমার্ক বা পড়া থাকবো। তো এগুলো এটা হলো যে বিপাত হইতাম আসলে, আমি এত সময় দুইটা পাত্র হয়ে আইছি, কারণ এটা তো আমি কনফিউশন আছি যে পাত্র কি, তার তো পাত্র তো নাই, এটা তো পাত হিসেবে, কারণ এটা মানে একটা পাত বলতে কি তা বোঝায়, যে অংশ ইলেকট্রন যে আদান প্রদান করে, প্লাস মাইনাস, এটা বোল্টের মধ্যে যে পাতে অংশ আছে না, যে এক প্রান্ত থেকে এক প্রান্ত ইলেকট্রন আদান প্রদান করে, এটার পাত হয় দণ্ডায়মান, যেটা তড়িৎদ্বার যেটা হয়, ঠিক আছে, এটা পাত হইব। তো বিপাত থেকে সেম নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত, ঠিক আছে, একবার ইজি কই কিরকম, যেমন ধরো যদি গতিশক্তির মান যদি দেওয়া থাকে আর যদি না দেওয়া থাকে, তো এভাবে গতিশক্তি তোমার যেভাবে গতে প্রাপ্ত আমরা যেভাবে ফুইরাইছি এরকম, যেমন ধরো ই কে এই জিনিসটা তো আমি হয়েছি করবাই, তুমি তো ই কে ম্যাক্স এটার মান দেওয়া আছে, ঠিক আছে, এ কে মান আমি পাইছি, এই যে ক্যালকুলেশন কইরা জাস্ট কইছি গতিবেগ বার করতাম। তো আমরা জানি না যে ই কে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার, এটা তো এই সূত্র তো আমরা জানি, গতিশক্তির সূত্রটা তো আমরা জানি, অবশ্যই জানি, এটা ই কে হলো গতিশক্তি ইজিক্যাল হাফ এম বি স্কোয়ার। তাইলে ই যে বিটা, ই বিটা বি হইলো এম ম্যাক্স হয়ে যাবো, কারণ সর্বোচ্চ গতিশক্তি হয়েছে বি ম্যাক্স হয়ে যাবো কি, তাইলে তোমার বি ম্যাক্স ইজিক্যাল টু √2 ইন্টু ই কে এম, ঠিক আছে, ই কে ম্যাক্সও হওয়া লিখতে পারবা, ই কে ম্যাক্স, ঠিক আছে, শেষ। তাইলে কি হইব তোমার হোসাইন, তাইলে আমি বার করতাম বি ম্যাক্স বার করতাম, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তির কথা হয়েছে বি ম্যাক্স বার করতাম, তাইলে কি হইব √2 দিলাম 2 ইন্টু এই অংশটা যে পাইমু আমি জুল, যেটা এটার মান বয়াইমু, ঠিক আছে, এটার মান বয়াইমু, এবং ঠিক আছে, এবং এম এর মান তো অন্য দেওয়া থাকবো। তো তোমার যদি এম না নেওয়া নিচে দিত, তোমার যদি এম এর মান যদি দেওয়া থাকে বা কোয়েকশনের মধ্যে বা এটা বা গতে প্রায় যদি ক্যালকুলেশন মধ্যে এম এর মান হিসেবে যদি না দাও, তাহলে তো এইটাই লোক এম যদি না জানা থাকে, তো এই যেরকম আমরা জানি প্লাঙ্কের দো এম হইল ইলেকট্রনের বর, ঠিক আছে, ইলেকট্রনের বর কত 9.11 ইন্টু 10⁻⁻31, ঠিক আছে। তো এম হইল তোমার কিতা ইলেকট্রনের বর, যেটা ইলেকট্রনের বর 1.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। তো শেষ, এটা কইরা তোমার কিতা বি ম্যাক্স তোমার এটা আমি ফাইলুম, ওকে ফাইলুম, কিতা হইছে বুঝতে পারছো। তো এভাবেই তোমার একটা থেকে আর একটা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম করা যায়, ঠিক আছে। তো আপাতত অতটুকু পর্যন্ত 4টা ম্যাথমেটিক্যাল টার্ম করাইছি, এই যে নিবৃত্ত বিভব, কার্য অপেক্ষক, সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এগুলা তুমি প্র্যাকটিস করো এবং থিওরিক্যাল এগুলা নোট কইরা তুমি আমার হোমওয়ার্কটা দিবা, ঠিক আছে। আপাতত অতটুকুই, টাটা।